আর কোকাকোলা পেপসি সেটাকে বয়কট করবেন এবং যেই দোকানে রাখবে সেই দোকানে কোনো পণ্য কিনবেন না। সেই দোকানে যদি 1 টাকা কমেও আপনি মাল পান তাও পণ্য কিনবেন না, সেই দোকানকে বয়কট করতে হবে আমাদের। এই জন্য ভিডিওটি বেশি বেশি শেয়ার করে দিন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কোককে বয়কট করার কথা তো আমরা ভুলেই গিয়েছিলাম, তাই না? আসলে এমন বিজ্ঞাপন করে, এই যে নাটক অভিনেতা, তার নামও আমি জানি না, এরকম বিজ্ঞাপন করে আমাদেরকে আবার স্মরণ করায় দিল যে তোমরা তো কোক বয়কট করতে ভুলে গেছো, আবার বয়কট করা শুরু করো নতুন করে। আসলে এই সমস্ত অভিনেতা, তাদের উদ্দেশ্য কি আমি জানি না। আমার মনে হয় এই ব্যক্তির উদ্দেশ্য ভাইরাল হওয়া ছিল, যার ফলে সে এই এমন বিজ্ঞাপন করতে রাজি হয়েছে। কারণ সে কি দেখে নাই ওই যে কি জোবান না কি জানি নাম, তার অবস্থা কি হয়েছে? সে কি দেখে নাই তাকে জনগণ কি পরিমাণ সোশ্যাল মিডিয়ায় পৌঁছাইছে? এটা কি সে দেখে নাই? এর পরেও সে কিভাবে কোকের মতো একটা এই পণ্যের বিজ্ঞাপন করে আমার বুঝে আসে না। আসলে এই যে অভিনেতা যারা আছে, এদেরকে বাংলাদেশের জনগণ খুব ভালোবেসে এদেরকে মাথায় তুলে, যেরকম এই জনগণের যে ভালোবাসা, এটার মূল্য না দিয়ে এরা কি করে বাংলাদেশের মানুষের ধর্মীয় অনুভূতিতে আঘাত করে, যার ফলে জনগণও আবার এর উত্তম পাওনা সেটা দিয়ে দেয়। এই জন্য জনগণকেও ধন্যবাদ জানাই এবং জনগণকে আমি অনুরোধ করব, আপনারাও এই পণ্যকে তো আপনারা বয়কট করছেনই, কোককে তো আপনারা বয়কট করছেন, কোকাকোলা পেপসি এগুলো বয়কট করছেন, সাথে সাথে এদেরকেও বয়কট করুন। এর নাকি কি নাটক নাকি বের হইতেছে এই কোরবানির ঈদে, এই নাটক আপনারা কেউ দেখবেন না। এমনিতে তো এটা হারাম দেখা নাটক, আর এরপরে যেহেতু এই ধর্মীয় অনুভূতিতে বিশ্বের সমস্ত মুসলিমদের ধর্মীয় অনুভূতিতে আঘাত এনেছে, ঠিক আছে, অতএব তাকে বয়কট করতে হবে, তার নাটকগুলোকে বয়কট করতে হবে। তাকে যেরকম আপনারা ভালোবেসে মাথায় উঠিয়েছেন, ঠিক ওভাবেই তাকে আবার এই লাথি মেরে নামাতে হবে, ঠিক আছে। আর বাংলাদেশের মানুষ আমি জানি, যদিও তারা বিভিন্ন খারাপ কাজ করে গুনার মধ্যে লিপ্ত থাকে, কিন্তু ইসলামের ক্ষেত্রে, কোরআনের ক্ষেত্রে, রাসূলের ক্ষেত্রে, প্রিয় নবীর ক্ষেত্রে, আল্লাহর ক্ষেত্রে তারা কারো কাছে মাথা নত করে না। তারা আল্লাহর ব্যাপারে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে, কোরআনের ব্যাপারে, ইসলামের ব্যাপারে কেউ কটূক্তি করবে, কেউ ধর্মীয় অনুভূতিতে আঘাত হানবে, এটা বাংলাদেশের মুসলমান সহ্য করবে না। এটা করেও না, ইতিপূর্বে করবেও না ইনশাআল্লাহ। যদিও তারা গুনাহের মধ্যে লিপ্ত থাকে, যদিও তারা নাটক দেখে, কিন্তু ধর্মের ক্ষেত্রে এই নাটক টাটক এগুলো বাংলাদেশের মানুষের কাছে কিচ্ছু না। এরা এই সমস্ত অভিনেতাদেরকে যেরকম ভালোবেসে মাথায় উঠিয়েছে, ঠিক অনুরূপভাবে এদেরকে লাথি মেরে আবার নামিয়ে দেবে। আমি এটাই আশাবাদী। আপনারাও ইনশাল্লাহ এই কাজটা করবেন। আর কোকাকোলা পেপসি সেটাকে বয়কট করবেন এবং যেই দোকানে রাখবে সেই দোকানে কোনো পণ্য কিনবেন না। সেই দোকানে যদি 1 টাকা কমেও আপনি মাল পান তাও পণ্য কিনবেন না, সেই দোকানকে বয়কট করতে হবে আমাদের। এই জন্য ভিডিওটি বেশি বেশি শেয়ার করে দিন এবং আমাদের সকলকে, এই আমাদের পুরো মুসলিম উম্মাহকে ফিলিস্তিনের পাশে দাঁড়াবার তৌফিক দান করুক। আমিন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।